হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকাল সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখন বাজে সকাল প্রায় 6:30টার মতো, আর আমাদের দেখো স্নান টান হয়ে গেছে, ঘরদোর সব মুছে নিয়েছি, স্নান করে চলে এসেছি। এখন যাচ্ছি হলো গিয়ে ঠাকুর ঘরে। তো আজকে তো হলো সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই বাবার পুজো হবে বাড়িতে। তা আমি স্নান করে এসে দেখো এখানে সব কিছু মানে মোটামুটি গোছগাছ শুরু করে দিয়েছি। এইখানে বাবাকে স্নান করাতে যা যা জিনিসপত্রগুলো লাগবে আর কি, তো এই যে দেখো এই থালাটাতে সব কিছু রেডি করে নিয়েছি। পঞ্চামৃত, এখানে দুধ, দই, ঘি, মধু, শর্করা সব কিছু নিয়ে নিয়েছি। এখানে বাবার জন্য একটা নতুন পৈতে নিয়েছি। তো একদম সব কিছু রেডি। আর এই যে এই থালাটাতে বাবাকে স্নান করাবো, তো এখানে দেখো একটা বেলপাতা দিয়ে দিয়েছি, চন্দন দিয়ে ওম এঁকে দিয়েছি। এবার হলো বাবাকে স্নানের মানে টাইম আর কি। তো চলো এবার বাবাকে স্নান করাবো, তারই কিছুটা দৃশ্য তোমাদের সাথে দেখি, একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বাবার স্নান শুধু আমি নয়, আজকে ত্রিশুও করাবে, ত্রিশুর বাবাও করাবে, আমার শাশুড়ি মাও করাবে, তো সবাই আজকে করাবে, তার জন্য ওরাও স্নান দান করে চলে আসছে। আর চলো আমি এখানে একটু বাবার জন্য ফল মিষ্টির আয়োজন করেছি। তো এখানে দেখো এগুলো একটু কেটে নিয়ে আসি, ঠিক আছে বন্ধুরা? এখানে দেখো বেলপাতা, ফুল সব কিছু রেডি করা হয়ে গেছে। আর এখানে বাবাকে স্নান করাবো, তো তার জন্য এখানে দেখো পঞ্চামৃতও নিয়ে নিয়েছি আমি, গঙ্গা জলও নিয়ে নিয়েছি, আর বাবার জন্য নতুন একটা পৈতে নিয়ে নিয়েছি। তো সব কিছু মোটামুটি এখানে রেডি করে নিয়েছি এই থালায়। আর বাবাকে এই যে দেখো এই কাঁচের থালাটাতে নামিয়েছি, আর এখানে সুন্দর করে বাবাকে বসিয়ে দিলাম। তো এবার হলো বাবাকে স্নান করাবো একে একে পঞ্চামৃত সব কিছু দিয়ে। তো প্রথমে দুধ, দই, ঘি, মধু সব কিছু দিয়ে বাবার স্নান হচ্ছে, আর তারপর গঙ্গা জল দিয়ে বাবার স্নান হবে। তো বন্ধুরা, শ্রাবণ মাসের 4টে সোমবার আছে, এই সোমবারে সবাই মোটামুটি কম বেশি বাবার পুজো করে। আর আমার ঘরে যেহেতু প্রতিষ্ঠিত এই শিবলিঙ্গ আছে, আমি তো অবশ্যই করব। তো তোমরা কে কে করছো পুজোটা কমেন্টে কিন্তু জানিও। আর বাবা ভোলানাথের প্রতি অন্যরকমই একটা মানে কি বলবো, আকর্ষণও বলতে পারো, মানে ভক্তিও বলতে পারো, শ্রদ্ধাও বলতে পারো বাবার প্রতি। তো এখানে দেখো সব কিছু দিয়ে বাবাকে স্নানটা করিয়ে নিচ্ছি। তারপর এখানে দেখো বাবা ছেলে দুজনে মিলে এখন বাবার স্নান করাচ্ছে। আজকে আমার ঘরের প্রত্যেকটা সদস্যই কিন্তু বাবাকে এখানে সুন্দর করে স্নান করিয়ে বাবার পুজো করবে। তো যেহেতু আমরা প্রত্যেক সোমবারেই আমার ঘরে পুজো হয়, কিন্তু আজকে তো একটু অন্যরকম, যেহেতু শ্রাবণের প্রথম সোমবার। তো দেখো এখানে বাবার স্নান মোটামুটি হয়ে গেছে, এখন পুজো করে নেব। তারপর বন্ধুরা এই যে দেখো এখানে বাবার পুজো সম্পূর্ণ হয়ে গেছে। তারপরে দৃশ্যটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর আজকে প্রসাদে দিয়েছিলাম ফল, আপেল বলছি সরি, আনারস, আম, আর তাছাড়া বাবার সবচেয়ে পছন্দের মিষ্টি, সাদা মিষ্টি আনা হয়েছিল। আর এখানে আমার গুরুদেবেরও পুজো হয়ে গেছে দেখো। তো পুজো টুজো কমপ্লিট করে তারপর এখন আমি যাব হলো গিয়ে স্কুলে। তো আমাকে এবার ঝটপট করে রেডি হতে হবে, একটু চা করব, মানে একটু চা খাবো। চা অলরেডি ত্রিশুর বাবা করে নিয়েছে, তো একটু চা খেয়েই আমি ঝটপট করে বের হয়ে যাব। বন্ধুরা এই যে দেখো এখন চাটা খেয়ে রেডি হয়ে গেছি, আর আমি বেরোচ্ছি এখন স্কুলের জন্য। তো পুজো হয়ে গেছে, আজকে কিন্তু কিচেনের কোনো কাজকর্মই হয়নি, তো হয়তো এসে করব। ত্রিশুর বাবা এখন একটু খেয়ে ও আজকে মানে অফিসের কাজে যাবে আগরতলা। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো সকালবেলা তো দেখলেই আজকে বাবার পুজো করেছি, পুজো করে সোজা স্কুলে চলে গেছিলাম। আর স্কুল থেকে এসে এখন দেখো রান্না বসিয়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ আমি এই টাইমে রান্না করি না, সকালবেলাই করে নিই, কিন্তু আজকে যেহেতু নিরামিষ আর পুজো করেছি তাই সকালের সময়টা মানে কাভার করতে পারিনি। তো এখন এখানে দেখো ভাত হচ্ছে। এই যে এখানে দেখো এখানে থানকুনি পাতা, মানে আমাদের ভাষায় এটা হলো আদামনি পাতা। তো এটা কেটে নিয়েছি, এটা করব। এই যে দেখো এখানে আলু, একটাই আলু নিয়েছি, তো এটা দিয়ে এটাকে ভাজা করব। আর কি রান্না করি এখনও দেখিনি, ফ্রিজে কিন্তু অনেকটাই সবজি আছে। আসল কথা আমারই সময়ের অভাব, এখন যাব ছেলেকে আবার আনতে, তার আগে চলো এই ভাজাটা করে নিই। তো এই যে দেখো এই করলাটা বের করেছি ফ্রিজ থেকে,
এটা এখন ভাজা করব, একদম চাকা চাকা করে করলা ভাজা করলে গরম ভাতে কিন্তু ভালো লাগে খেতে। তো বন্ধুরা এই যে দেখো রান্নাবান্না সেরে চলে গেছিলাম স্নানে, কারণ এত গরম উঠেছে স্নান না করে আর পারলামই না। তো স্নান করে চলে এসেছি, আর রান্নাবান্নার পর কিন্তু ফাঁকে গিয়ে ছেলেকেও স্কুল থেকে এনেছি। এই যে দেখো এখন খেলছে, তো ওকেও স্কুল থেকে নিয়ে এসেছি। আর আজকে চলো দেখে কী কী রান্নাবান্না হয়েছে। স্নান করে এসেছি না এইমাত্র, কিন্তু মনে হচ্ছে আবার ঘেমে যাচ্ছি। তো আজকে নিরামিষ রান্নাবান্না সব, এই যে দেখো সবগুলো আইটেমই দেখাচ্ছি। এখানে হলো থানকুনি পাতা আর আলু ভাজা, এখানে হলো এই যে কাঁকরোল নয় সরি করলা ভাজা, আর এই যে দেখো এখানে হয়েছে মুগের ডাল। এই যে তো এই হলো আজকে রান্নাবান্না, এগুলো দিয়ে এখন আমরা মা ছেলে খাবো। তো ত্রিশু বাবা তো অফিসের কাজে আজকে সকাল সকাল আগরতলা গিয়েছে, ও হয়তো রওনা দিয়ে দিয়েছে, জানি না, মানে কথা হয়নি। আর দুপুরের দিকে একবার কথা হয়েছিল, তখন আগরতলাই ছিল, বলছিল কিছুক্ষণের মধ্যে রওনা দেবে। তো চলো এখন আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট করবো। আমার না মানে শরীরটা এত টায়ার্ড ফিল করছি, আমি কি বলবো। সকালবেলাও আজকে মানে এতটা তাড়াহুড়োর মধ্যে পুজো সেরে স্কুল সেরে বাড়িতে এসে রান্নাবান্না সেরে ছেলেকে আবার নিয়ে আসে, এখন খাওয়াবো, নিজেও একটু খাবো। আবার আমার বাড়িতে তো আমার আরও আছে হাঁস মুরগি, ওদেরকেও খাবার দাবার দিয়েছি, ওরাও মোটামুটি এখন শান্ত হয়ে গেছে। এখন আমরা মা ছেলে খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, বিকেলে আবার আসছি। তো ব্লগটাতে কিন্তু কন্টিনিউ থাকো। আর ত্রিশুরবাবু একটা জিনিস নিয়ে আসছে, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। গুড ইভিনিং বন্ধুরা। ইভিনিংয়ে দেখো এখানে আমি করে নিয়েছিলাম গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর সাথে এখানে হলো মিষ্টি, কারণ আজকে খুব ইচ্ছে করছিল লুচি মিষ্টি খেতে, তাই এখানে দেখো লুচিগুলো ভেজে নিয়েছি। আর এত ফুলকো ফুলকো হয়েছে, দেখেই জিভে জল আসছে। তো চলো খেয়ে নিই তাহলে। তারপর ছেলেকে পড়াশোনা করিয়ে চলে এসেছি আবার কিচেনে, আর এখানে আমি করে নিচ্ছি এখন পটল ভাজা। নিরামিষ দিনে কি আর রান্না করব বলো তো, দুপুরের ডালটা রয়ে গেছে, আর তার সাথে এখন গরম গরম পটল ভাজা করে নিচ্ছি। তো এ দিয়ে আমাদের রাতের বেলার ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর একটা কথা বলে দিচ্ছি, ইনস্টাতেও তোমরা চাইলে আমাকে ফলো করে দিতে পারো।